বলবে, জেল দিলেও বলবে, তাদেরকে মেরে ফেললেও বলবে, তাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত, তাদের শরীরে শ্বাস প্রশ্বাস চলা পর্যন্ত হক কথা বলবে। সেই আল্লাহর নবী বলছেন পাশাপাশি আরেক দল থাকবে, এরা হবে মিথ্যুক। এরা হবে মিথ্যুক। এরা কি হবে? দলিল ইবনু মাজা প্রথম খণ্ড ভূমিকা পর্ব 31 নম্বর হাদিস, হাদিসের রাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, লা তাকসিবু আলাইয়া ফাইনাল কাযিব আলাইয়া ইউলিজুন নার। দুনিয়ার মানুষ তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না, যারা আমার নামে মিথ্যা কথা বলবে ওদের থাকার জায়গা জাহান্নাম। পরের হাদিস, এই অধ্যায়ে ইমাম ইবনু মাজা 8টি হাদিস নিয়ে এসেছে, আমি 3-4টি আপনার কাছে অনুবাদ করছি। এর পরের হাদিস 33 নম্বর হাদিস, হাদিসের রাবি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, লা তাকসিবু আলাইয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। দুনিয়ার মানুষ তোমরা আমার নামে জেনে শুনে মিথ্যা কথা বলো না, যারা আমার নামে জেনে শুনে মিথ্যা কথা বলে ওদের থাকার জায়গা জাহান্নাম। এর পরের হাদিস, হাদিস নাম্বার 34, হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। দুনিয়ার মানুষ তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না, যদি বলো তোমাদের থাকার জায়গা জাহান্নাম। তার মানে আল্লাহর নবী বলছেন যারা মিথ্যা কথা বলবে থাকার জায়গা জাহান্নাম। তার মানে বোঝা যায় একদল মিথ্যুক থাকবে কি থাকবে না? জোরে বলেন, থাকবে কি থাকবে না? আমার ভাইরা, একদল হুজুর আজকে শবে বরাতের আপনার ঈদে মিলাদুন নবীর পক্ষে দলিল দিচ্ছে, কোটি কোটি টাকার চ্যালেঞ্জ ছুটছে, তারা কোটি টাকার চ্যালেঞ্জ ছুটতে পারছে, কিন্তু আমরা বলছি কোটি টাকার চ্যালেঞ্জ লাগবে না, তোমার চ্যালেঞ্জ টাকার আমরা মুখাপেক্ষী নই, আমরা তোমার কাছে একটা দলিল চাই। আল্লাহর নবী পালন করেছে, সাহাবীরা পালন করেছে, একটা শুধু নাস দাও, আমরাও সামনের বছর থেকে ঈদে মিলাদুন নবী পালন করব। ঠিক নয় কি? তোমার টাকার চ্যালেঞ্জ কে চেয়েছে? তোমার কাছে দলিল চেয়েছি, তুমি দলিল দাও। কিয়ামত পর্যন্ত এরা একটাও দলিল দেখাতে পারেও নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। এরাই হচ্ছে মিথ্যুক, এরাই ধর্মের নামে জাহেলিয়াত মানুষের মধ্যে ছড়িয়ে বেড়াচ্ছে, এরাই ধর্মের নামে মানুষদেরকে গোমরা, ধর্মের নামে মানুষদেরকে নষ্ট করে বেড়াচ্ছে। আমার ভাইরা, ঈদে মিলাদুন নবী নিয়ে ইতিহাস আপনাদের জানা আছে। সর্বপ্রথম 604 হিজরি বা এর পরে 600 হিজরির আগে ঈদে মিলাদুন নবী কোন শব্দ ছিল কেউ জানতো না। ইমাম আবু হানিফা জানতো না, ইমাম মালিক জানতো না, ইমাম শাফিঈ জানতো না, ইমাম আহমদ ইবনে হাম্বল জানতো না, কোন ইমাম জানতো না, কোন সাহাবী জানতো না, কোন তাবেঈ জানতো না। যতগুলো বেদাতি আছে 600 হিজরির পূর্বে তারা একটা দলিলও দেখাতে পারবে না ঈদে মিলাদুন নবীর পক্ষে। নেই, কোত্থেকে দেখাবে তারা? সর্বপ্রথম আমার ভাইরা, ফাতেমীয় শাসনের সময় ফাতেমীয় শাসন যখন চালু হলো, তখন খ্রিস্টানদের সঙ্গে আতাত একটু বেশি হলো। মুসলমানদের বিয়েতে, কালচারে, ইসলামিক কালচারগুলো বাদ দিলে ম্যাক্সিমাম গুলো হিন্দুদের পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? কেন পাওয়া যায়? কারণ হিন্দুদের সঙ্গে একটু গা ঘেঁষাঘেঁষি আমাদের বেশি ছিল, এই জন্য বেশিরভাগ কালচার নতুন বিয়ে হয়েছে, মেয়েকে প্রেসার দিচ্ছে, পায়ে হাত দিয়ে সালাম করো, কদমবুসি করো। কোথায় থেকে এসেছে? হিন্দুদের থেকে। ম্যাক্সিমাম কালচার আমাদের হিন্দুদের থেকে কেন এসেছে? কারণ হিন্দুদের গা ঘেঁষা ছিল। তো সেই সময় তারা একটু ক্রুসেড যুদ্ধের আগে পরে খ্রিস্টানদের সঙ্গে একটু ওঠা বসা চলাফেরা বেশি হওয়ার কারণে তারা দেখলো যে তারা তাদের ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী, তারা যীশু খ্রিস্টের জন্মবার্ষিকী তারা পালন করে। তারা বিভিন্ন কিছু দেখলো, দেখে মনে হলো আমাদের কি টাকা পয়সা কম আছে, ক্ষমতা কম আছে, আমরাও আল্লাহর নবীর জন্মদিন পালন করব। তখন থেকে পালন হয়ে গেল। আরেকটা ইতিহাস পাওয়া যায়, মুজাফফরউদ্দিন কুকুবরি প্রথম তিনি আলেম ওলামাদেরকে টাকা পয়সা দিয়ে বাধ্য করেছেন ঈদে মিলাদুন নবীর পক্ষে জাল হাদিস তৈরি করতে, জাল কথা তৈরি করতে, এবং কিছু কিছু লোক সাড়া দিয়েছিল। তার মধ্যে একজন সাড়া দিয়ে একটা বই লিখেছিল মিলাদের উপরে, সঙ্গে সঙ্গে সেই সময়ে তাকে 1000 স্বর্ণমুদ্রা উপহার দেওয়া হয়েছিল। বানোয়াট একটা আমল। এই দিনে সালাত আদায় করা তো দূরে থাকলো, সিয়াম পালন করা তো দূরে থাকলো, এই দিনে কিছু করা তো দূরে থাকলো, কোনো ইবাদত আমল সাব্যস্ত হয় না। আরে তারিখই সাব্যস্ত হয় না, ইবাদত আমল তো বহুদূর। আল্লাহ নবী সোমবারে জন্মগ্রহণ করেছেন, সোমবারে মারা গেছেন। 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, মোটামুটি সঠিক মত, এবং 12ই রবিউল আউয়াল মারা গেছেন, এটাও মোটামুটি সঠিক মত। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় তারিখে জন্মগ্রহণ করেছেন এই তারিখ নিয়ে ঝামেলা আছে। আমার ভাইরা, বেশি শক্ত মত হচ্ছে 8 রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল সম্পর্কে সিরাত গ্রন্থে যিনি লিখেছেন, এই 12ই রবিউল আউয়াল যে তিনি ডেটটা বলেছেন এটা একটু বিখ্যাত হয়ে গেছে, কারণ তিনি বিখ্যাত সিরাত লেখক ছিলেন। বাংলাদেশে যদি একটা ভাইরাল বক্তা কোনো কথা বলে, ওইটা কম প্রচার কম হয় না বেশি হয়? তো তখন
সেই সময়ে তিনি সিরাত লেখকদের মধ্যে ভাইরাল ছিলেন, ব্যাপক ছিলেন, এই জন্য 12 রবিউল আউয়াল বেশি প্রচার লাভ করেছে। তবে শক্ত মোট হচ্ছে 8 রবিউল আউয়াল। আমার ভাইরা, এই ডেট নিয়েই ঝামেলা আছে।